আপনাদের এই বিদ্যালয় থেকে একটা ইট ভাটা এখানে স্থাপন করা হয়েছে, এই ইট ভাটাটার দূরত্ব কতটুকু হবে? বড় জোর 100 গজ। ইটভাটার কারণে আমাদের বিদ্যালয়ে ধুলাবালি, এরপরে ধোয়ার গন্ধ, ইটের পোড়া গন্ধ, এগুলা তো বিদ্যালয়ে আসেই। রৌদ্র প্রখর হইলে, রৌদ্র যখন সুদা খাড়াখাড়ি ভাবে আসে, তখন বাচ্চারা টিকতে পারে না, গন্ধে শ্বাসকষ্ট, সর্দি, কাশি এগুলা লেগেই থাকে। এখন বুঝেন না, একটা চাপ তো আমাদের উপরে আসে একাধিক। নিজেদেরকে নিরাপদ রাখার স্বার্থে এই 147 জন শিক্ষার্থীর কথা কি একবার আপনি প্রধান শিক্ষক হিসেবে ভাবলেন না? বাবা হয়, কিন্তু উপায় নাই আমাদের এই জন্য। ওনারা ওই গর্ত করে নিয়ে মাটি নিচ্ছে। এই জায়গাটা কার? এটা আমাদের বিদ্যালয়ের জায়গা। আচ্ছা, ওই যে সীমানা নির্ধারণ করা আছে, কিন্তু ওনারা বলছে পরবর্তী সময় হলে বইরে দিবে, কিন্তু তারা এটাতে লিজ দিয়ে মাছ চাষ করে বুক করছে। কারা করছে? এই ইটকলার মালিকে মাছ চাষ করছে, লিজ দিছে, তারা নিজেরাও মাছ চাষ করছে। এখন ওই যে মাঠের বালু টালু এসে একটু ভরাট হয়েছে, কিন্তু ওনারা বারবার বলার পরে ওইটা ভরাট করে না। কথা বললে বলে যে দ্রুত সময়ে বলে দিব। আমি চেয়ারম্যান যে মালিক, ওনার সাথে কথা বলছি, বর্তমানে যে ওনার ছেলে দায়িত্বে, ওনার সাথে কথা বলছি। এর আগে যারা ছিল ম্যানেজার ট্যানেজার, তাদের সাথে কথা বলছি, বলার পরে বলে যে যত তাড়াতাড়ি ভাই বলে দিব। কিন্তু কত বছর চাষ করছে এটা? এটা ওরা চাষ করছে 5 বছরের মতো মাছ চাষ করছে। লিজ নিতে কি স্কুলকে কোনো টাকা দিতে? না, স্কুলে কোনো টাকা দেয় না, তারাই নিছে টাকা। অবৈধ দখল, অবৈধ দখল। ব্যবহার। হ্যাঁ।